আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যদি আপনি সামনে নামাজের সময় হয়, মসজিদ থাকলে মসজিদ আল্লাহর ঘর, দেওবন্দি বেরেলি আহলে হাদিস দেখো না, তুমি নামাজ আদায় করো। খালি লক্ষ্য করবে যার পেছনে নামাজ পড়ছো সে গুটকা খোর কিনা, সে সিন্নি খোর কিনা, সে শিরকে ডুবে আছে কিনা, সে বেদাতে ডুবে আছে কিনা, তারপরে তার পেছনে নামাজ পড়বে। আমার মুসলমান ভাই, বলার উদ্দেশ্য আমার একটাই, সবাই আজ থেকে দ্বীনি শিক্ষা লুবো। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান তো পেছিয়ে দুটো কারণে, এক হচ্ছে এডুকেশন, দ্বীনি শিক্ষা না। কোরআনে প্রথম আয়াত আল্লাহ পাঠিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। আল্লাহ ইসলামের বুনিয়াদ রাখলেন শিক্ষা। কোরআনে আছে আল্লামা বিল কলম, কলমটা কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করেননি, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাত দ্বারা কলম আবিষ্কার করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই বাবাজিরা যখন মাদ্রাসায় পড়েছে, আমরা যখন ছোট বাচ্চা, ইনাদের ছাত্রর মতো আমার আব্বাজিও, আমি পড়ার জীবনে দেখেছি, আমার আব্বাজি সরকাটি ছিলে, কলম করে দোয়াতে করে লেখে। কোরআনে ব্যাখ্যা বিশ্লেষণে এই গাছের ডাল কেটে কলমের কথাই আল্লাহ উল্লেখ করেছে। সেই জওয়ানায়, নবীজির জওয়ানায় কলমের আবিষ্কারক নবীজি। এডুকেশন আজকে মুসলমান মারাত্মকভাবে, এখানে এই গাঙ্গাটার মাটিতে বিভিন্ন গ্রাম থেকে এসে 1000 1500 মতো লোক বসেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি 1000 লোক থাকে, 900 লোক হারাম হালাল ভালো করে জানে না। ঠিক বললাম? বললাম হারাম হালাল বুঝেন, দিন বদদিন বুঝেন, কুফরি বুঝেন, শিরক বুঝেন, বেদাত বুঝেন, আর না বুঝতে চায়। তার কারণ একটাই, গোলেমালে চলছে। ইহুদি নাসারাদের কালচার ঢুকে গেছে। আপনি উদাহরণ দিয়ে আমি বুঝাই, যদি মুসলমানদের কোনো ছেলে মুড়া রয়ে যায়, যদি হোটেলে খেতে যায়, কি জিজ্ঞেস করবে? দাদা মুরগিটা কাটানো জবাই, জিজ্ঞেস করবেন না করবেন? কথা বলে জিজ্ঞেস করবে না? কাটানো জবাই। আমাদের বর্ধমানের ছেলেরা, বীরভূমের ছেলেরা ডাম্পার চালায়, লরি চালায়, হোটেলে ঢুকি 1 বোতল মদ খেয়ে নিয়ে, তারপরে বলছে ভাই রুটি আর মাংস নিয়ে আয়। সে যখন মুরগির মাংস এনেছে, আনার পরে তাকে জিজ্ঞেস করছে, ভাই মুরগিটা জবাই না কাটা? আমরা মার হারাম খুরকে জুতো করে, প্রথমেই তো হারাম চালিয়েছিস, ওটা আর জিজ্ঞেস করে লাভ। মুসলমানের জন্য শর্ত হালাল মাল খাওয়া, সবাই খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি দোকানে গিয়ে জিজ্ঞেস করছেন, চাতরাই গিয়ে, মুরগিটা জবাই করা 1 কিলো মাংস দে, জবাই করা মাংস। আপনি জবাই করা মাংস কিনছেন, হালাল মাংস কিনবেন, টাকাটা যদি সুদের হয়, মাল একই দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেন? টাকা যদি সুদের হয়, এই যদি সুদের বয়ান করি, সকালবেলায় চায়ের দোকানে সুদখোররা বলবে, বাজে মৌলবি বে, কিছুই জানে না, গাল দিবে আমাকে। সুদখোর মাল কটা গাল দিবে? আমার মুসলমান ভাই, আপনি ব্যবসা করুন। আল্লাহ তাআলা দুটো ওয়ার্ডের মধ্যে হারাম আর হালাল বুঝিয়েছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আপনি ব্যবসা করুন, মোড়ারই থেকে 1 কুইন্টাল আলু নিয়ে এসে গ্রামে বেচুন, 5 টাকা কিলো এনেছেন, 8 টাকা বেচছেন, কিলোতে 3 টাকা লাভ। বললে দাদা 7 টাকা হবে না? না দাদা, আমার 1 টাকা ক্যারিং খরচ আছে, 2 টাকা লাভ করছি, আমি 8 টাকার কমে দিতে পারবো। সারা দিনে আলু বিক্রি করে 1 কুইন্টাল আলুতে 300 টাকা লাভ করেছে। আমি বলছি হালাল পয়সা, সেই টাকায় যে মালটা খাবেন, শাক খান, সবজি খান, ডাল আলু খান, সেটাও হালাল। যে ব্লাডটা তৈরি হবে হালাল বিলাল। আর আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, টাকা যদি সুদের হয়, মুরগা মুসাল্লাম খাও, হাসি খাও, বিরিয়ানি খাও, যেটা খাবে সেটা হারাম খাবার, তার রক্ত যেটা তৈরি হবে হারাম বিলাল তৈরি হবে। অত সহজ নয়। লোককে দেখিয়ে খাসির মাংস খাই আমরা, অথচ সুদের টাকা খাটা।
সুদের উপরে ব্যবসা করো, সুদের ব্যবসা করো, লাইন খুঁজে পাবেন, দিক খুঁজে পাবেন। ইসলাম এটাই বুঝিয়েছে। আজকে মুসলমান পিছিয়ে কেন? দ্বীনি শিক্ষা। আপনার দ্বীনি প্রত্যেকটা মুসলমান জানে, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। তার মানে কি আলেম হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, মুকাররির হওয়া, মুফাসসির হওয়া না। এগুলো আল্লাহ দেয়া নিয়ামত। মুফতি সাহেবকে জিজ্ঞেস করুন, আমার বাবাজিকে, ইনি যখন মাদ্রাসায় পড়েছেন, ইনার বহু সাথী পড়েছেন ইনার সাথে। অনেকজনকে আল্লাহ ইলম দান করেছে, অনেকজন লাইনচ্যুত হয়ে গেছে, চাষি হয়ে গেছে, ব্যবসায়ী হয়ে গেছে। এই আপনাদের মুরারই এলাকায় আমার অনেক সাথী আছে, আমার আব্বার মালসাই পড়েছে। কেউ গাড়ি চালাচ্ছে, কেউ কাজ করছে, কেউ মাঠে খাটছে, কেউ দোকান চালাচ্ছে। আমাদের সাথী কবুল করে দ্বীনি ইলম মানে মোল্লা শাহ আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ তিনার কবরকে নূরে ভরে দেখ, বলুন আমিন। তিনি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ খলিফা। তিনি তিনার আরকানের কিতাবে লিখেছে, দ্বীনি ইলম হাসিল করতে হবে, অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে মানুষ হারাম হালাল থেকে বাঁচতে পারবে, কুফরি থেকে বাঁচতে পারবে, বদদিনী থেকে বাঁচতে পারবে। আর কোথায় করবে? কোন আলেমের পাশে উঠা বসা করে হোক, কোন আলেমের লেখা, বড় আলেমের লেখা বই পড়ে হোক, কিংবা কোন মাদ্রাসায় উঠা বসা করে হোক, ইমামের কাছে উঠা বসা করে হোক, অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে বেঈমান কাফেরের খপ্পর থেকে আপনি নিজেকে বাঁচাতে পারেন।